ভাই গো, ও মাইকের আওয়াজ যেখানে যায়, আমার পর্দার আলের আম্মা জান শুনো গো, আল্লাহর পক্ষ থেকে আমরা কেমন দয়ার মায়া নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে এত দয়া করেছেন, এত মায়া করেছেন, আমার আপনার উপরে এত নিয়ামতের ভান্ডার ঢালিয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর আগে যত নবী আসছে, যত নবীর উম্মত পৃথিবীতে আসছে, ইতিপূর্বে এত দয়া, এত মায়া, এত রহমত অন্য কোন নবীর উম্মতকে করে নাই। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। রে মুসলমান ভাইরা রে আমার, এবার আসুন কেমন দয়া করছে মুসলমান যুবক ভাই গো। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে পৃথিবীর প্রথম মানুষ আদম পয়গম্বরের উম্মত বানায়া পাঠাইতে পারতো কিনা? ইচ্ছা করলে নূহ পয়গম্বরের উম্মত বানায়া পারতো কিনা? ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বরের উম্মত বানায়া আপনাকে আমাকে পাঠাইতে পারতো। আল্লাহ ইচ্ছা করলে মুসা পয়গম্বরের উম্মত বানায়া আপনাকে আমাকে পাঠাইতে পারতো। কিন্তু বন্ধুরে, আল্লাহ আপনাকে আমাকে আদম নবীর উম্মত বানাইলো না, মুসা নবীর উম্মত বানাইলো না, ঈসা নবীর উম্মত বানাইলো না, ইব্রাহিম নবীর উম্মত বানাইলো না। আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া মেহেরবান করে 1,13,999 জন নবী রাসূল থেকে যাচাই বাছাই করে আপনাকে আমাকে রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া দুনিয়ার বুকে পাঠাইছে। আরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ জানায়া দে গোলাম, আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠায়া আসমানবাসীর উপরে দয়া করেছি, জমিনবাসীদের উপরে দয়া করেছি, এই পৃথিবীবাসীর উপরে আমি আল্লাহ দয়া করেছি। কিন্তু গো আল্লাহ 1,13,999 জন নবী রাসূলকে পাঠায়াও এরকম দয়া করেন না। সুবহানাল্লাহ বলেন না। বান্দা যখন গুনাহ করার পরে অনুশোচনা আসে, ভয় আসে, হায়রে আমি ভুল করেছি, হায়রে আমি অন্যায় করেছি, না না আমার ভুলের ভিতরে আর থাকা যাবে না, বান্দার ভিতরে যখন ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে ওই গুনাহ মাফ পাওয়ার জন্য, তখন আল্লাহ বলে ওই অবস্থায় যখন বান্দা আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ ওই বান্দারে আপন করিয়া বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। আতাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা, যে সমস্ত বান্দা গুনাহ করার পরে গুনাহ মোচন হওয়ার, গুনাহ থেকে মাফ পাওয়ার রাস্তায় হাঁটিয়া গুনাহ মাফ পাওয়ার জন্য চেষ্টা করে, আতাইবু মিনাজ যামবি কামাল্লা হাবিবুল্লাহ, এক নম্বরে আমি আল্লাহ ওই বান্দাটার তওবা করার সঙ্গে সঙ্গে ওই বান্দাটারে আমার বন্ধু বানায় নেই। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে বলেন আইবু মিনাজ যামবি আমাল্লাহ যামবালা, বান্দা যখন ভুল করার পরে, বান্দা যখন অন্যায় করার পরে ওই ভুল বান্দা বুঝতে পারে, ওয়াদা করে জীবনে গুনাহ করবে না, ওই বান্দা আমি আল্লাহর সাথে পাক্কা ইরাদা করে ওই বান্দাকে আমি আল্লাহ এমন পবিত্র বানায়া দেই, এমন পরিষ্কার অন্তরওয়ালা বানায়া দেই, ওই বান্দা যেন জীবনে কোনোদিন গুনাহ করে না। আল্লাহু আকবার বলেন না। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল্লিসানি ওয়ালা বিল কালাম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ
نصوحا وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له صدق الله مولانا العظيم या इलाही दिखा दे हमें गुबारे मदीना इलाही बना दे हमें दियारे मदीना बलगल उला बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि ला इलाहा अल्लाहु ला इलाहा जोरे ला इलाहा ज़बान खोले ला इलाहा माशाअल्लाह ला इलाहा मरहबा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा बैगो बहु दूरे मदीना हाय हाय केमने जाबो जानी ना बैगो बहु दूरे मदीना हाय हाय केमने जाबो जानी ना दया करो दयार अल्लाह दया करो दयार अल्लाह पूरा मনের বাসনা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी शर्मिंदगी जिंदगी में बंदगी शर्मिंदगी आयते हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे कल्बे रहो आयते हम कुछ न कुछ खरीदने को जैसे हो रोशन मेरे कल्बे रहो दुनिया में हो दुनिया का तलब गार ना हो दुनिया में हो दुनिया का तलब गार ना हो बाजार से गुजर हो खरीदार ना हो ए दुनिया एक मित कागज फूल है जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी शर्मिंदगी जिंदगी में बंदगी शर्मिंदगी अल्हम्दुलिल्लाह समर छोरो रानीगंज এর উদ্যোগে
আজকের দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন সভাপতি দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আওয়াম, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মহা মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত দয়া করে এমন একটি গুনা মাফের মজলিসে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই একটা জবানবন্ধ রাখবো না, ঈমানি আওয়াজে ওই মহান রবের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি গুণ দুরূদ ও সালাম সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আল্লাহর পয়গম্বর মদিনাওয়ালা নবী জানায় দেয়, উম্মত আমি একদিন এরকম ভাবে সাহাবায়ে কেরামকে সামনে রেখে ওয়াজ করতেছিলাম। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে একটা কুরআন মাহফিলের মজলিস, এই মজলিসে বসলে কি লাভ হবে আমাদের? তখন আল্লাহর পয়গম্বর মদিনাওয়ালা নবী জানায় দেয়, ও আমার সাহাবায়ে কেরাম, যারা এরকম কুরআন হাদিসের মজলিসে আমার নবীর জান্নাতি বাগানে বসতে পারবে, আমি আল্লাহ তাদের আমলনামার মধ্যে উহুদ পাহাড়ের চাইতে বেশি নেকি লিখিয়ে দিব। সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাইরা রে আমার, ও সমারসুরের যুবক, যাদের কপাল ভালো তারা আজকে এই মাহফিলে আসতে পারবে, কারণ যাদেরকে আল্লাহ মায়া করে, যাদেরকে আল্লাহ দয়া করে, আল্লাহ যাদেরকে চান রে, আমার বান্দাটা জীবনে অনেক ভুল করছে, আজকে সমারসর রানীগঞ্জ মাহফিল হইতেছে, আমার ওই বান্দাটা ওই মাহফিলের মধ্যে যাবে, যাওয়ার পর আমি আল্লাহ ওই বান্দাটারে কেমন বানায় দিব বলবনি? মদিনাওয়ালা নবী জানায় দে, উম্মত শুনো রে, যখন কোন বান্দা এরকম ভাবে কোরআন হাদিসের মাহফিলে আসে, আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে এরকম ভাবে রহমত নাযিল হতে শুরু করে। নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেন, শীতের দিন আমরা শীত থেকে বাঁচার জন্য আমরা কম্বল দিয়ে, খেতা দিয়ে নিজেদের ঢাকিয়ে ফেলি কিনা, শীত যেন না লাগে। আমরা নিজেদেরকে শীত থেকে বাঁচানোর জন্য আপনি আমি জ্যাকেট পরি, অনেকে গিলাফ দ্বারা শরীরটা আবৃত করে নেই। ও মুসলমান যুবক, আল্লাহর পয়গম্বর জানাতে, যারা কোরআন হাদিসের মাহফিলে আসবে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এরকম ভাবে রহমত নাযিল করে, তারা যেন নিজের শরীরটাকে চাদর দ্বারা যেরকম ভাবে ঢাকিয়া রাখে, আল্লাহর রহমতে ওই বান্দা বান্দিগুলার শরীরটাও রহমত দ্বারা ঢাকিয়া যায়। আরো জোরে সুবহানাল্লাহ পড়বেন না? এ মুসলমান যুবক ভাই গো, পর্দার আড়ালের আম্মা জান, আজকে কত ধন্য সমারসুরের মানুষ এরকম একটা মাহফিল করতে পারছে, বিদায় এই সব আপনারা নিতে পারতেছেন, যদি আয়োজন না করতে পারতেন। আরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বরে হাদিসের মধ্যে জানায়া দেয়, যে সমস্ত বান্দা এরকম কোরআন হাদিসের মাহফিলে আসবে, আসার পরে বসবে, বসার পরে হুজুর বক্তা যখন আলোচনা করবে, বক্তার আলোচনা শুনিয়া, কোরআনের আয়াতের তেলাওয়াত শুনিয়া, আল্লাহু আকবারের দবনি দিয়ে ঈমান নিয়া যখন বান্দা ঈমান নিয়ে আল্লাহু আকবার বলবে, সুবহানাল্লাহ বলবে, মায়ার নবীর মাধ্যমে জানায় দেই, হে উম্মত শুনো রে, হে উম্মত শুনো রে, ওই বান্দা বান্দিটার আমলনামার মধ্যে আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা থাকে, আমার আল্লাহ
রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামার মধ্যে ওই রকম সওয়াব দিয়া দে। আরো জোরে সুবহানাল্লাহ বলবেন। রে মুসলমান ভাই আমার, আল্লাহর পক্ষ থেকে আমরা বড় দয়ার মায়া নিয়া বড় নিয়ামত নিয়া দুনিয়াতে আসছি। কেমন নিয়ামত বলবনি, কেমন দয়া আমাদেরকে করছে। এ মুসলমান যুবক ভাই গো, ও মাইকের আওয়াজ যেখানে যায়, আমার পর্দার আলের আম্মা জান শুনো গো, আল্লাহর পক্ষ থেকে আমরা কেমন দয়ার মায়া নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে এত দয়া করেছেন, এত মায়া করেছেন, আমার আপনার উপরে এত নিয়ামতের ভান্ডার ঢালিয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর আগে যত নবী আসছে, যত নবীর উম্মত পৃথিবীতে আসছে, ইতিপূর্বে এত দয়া, এত মায়া, এত রহমত অন্য কোন নবীর উম্মতকে করে নাই। সুবহানাল্লাহ, আরো জোরে করেন না সুবহানাল্লাহ। রে মুসলমান ভাইরা রে আমার, এবার আসুন কেমন দয়া করছে। এ মুসলমান যুবক ভাই গো, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে পৃথিবীর প্রথম মানুষ আদম পয়গম্বরের উম্মত বানায়া পাঠাইতে পারতো কিনা, ইচ্ছা করলে নূহ পয়গম্বরের উম্মত বানায়া পারতো কিনা, ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বরের উম্মত বানায়া আপনাকে আমাকে পাঠাইতে পারতো। আল্লাহ ইচ্ছা করলে মুসা পয়গম্বরের উম্মত বানায়া আপনাকে আমাকে পাঠাইতে পারতো। কিন্তু বন্ধুরে, আল্লাহ আপনাকে আমাকে আদম নবীর উম্মত বানাইলো না, মুসা নবীর উম্মত বানাইলো না, ঈসা নবীর উম্মত বানাইলো না, ইব্রাহিম নবীর উম্মত বানাইলো না। আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া মেহেরবান করে 1,13,999 জন নবী রাসূল থেকে যাচাই বাছাই করে আপনাকে আমাকে রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া দুনিয়ার বুকে পাঠাইছে। এই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজা? আজকে মুসলমান যুবক ভাই গো, পর্দার আলের আম্মা জান, আমরা এমন নবীর উম্মত হয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতো না। সুবহানাল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতো না। যে নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ আপনাকে আমাকেও সৃষ্টি করতো না। আমরা এমন নবীর উম্মত হইতে পারিয়া খুশি না বেজা? এই মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের এক আয়াতের মধ্যে জানায় দেই, তিলকার রাসূল ফাদদালনা বা'দুহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর মধ্যে প্রত্যেক নবীকে প্রত্যেক নবীর তারতম্য দিয়া আমি নবীগণকে পাঠাইছি। কাউকে আমি আল্লাহর বন্ধু বানাইছি, কাউকে আমি আল্লাহর খলিল বানাইছি, কাউকে আমি মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়া পাঠাইছি, আবার কাউকে আমি আল্লাহ এই পৃথিবীর সেরা সৌন্দর্য দিয়া বানাইছি। তো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত মর্যাদা দিয়েছি, এত সম্মান দিয়েছি। 1,13,999 জন নবী রাসূলের কে যদি এক পাল্লা রাখা হয়, আর আমার আপনার নবীকে যদি এক পাল্লা রাখা হয়, তাহলে আমার আপনার নবীর পাল্লাটাই ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। আরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ জানায় দে গোলাম, আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠায়া আসমানবাসীর উপরে দয়া করেছি, জমিনবাসীদের উপরে দয়া করেছি, এই পৃথিবীবাসীর উপরে আমি আল্লাহ দয়া করেছি। কিন্তু গো আল্লাহ 1,13,999 জন নবী রাসূলকে পাঠায়াও এরকম দয়া করেন না। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ পড়বেন না? হে মুসলমান, ওই নবী আমরা পাইছি, আমাদের জীবন ধন্য কিনা? আওয়াজ দিয়া বলেন না। এবার আসুন আমার মূল আলোচনার ভিতরে ঢুকি। সময় অতি সংক্ষেপ, আপনাদেরকে গোছালো ভাবে কিছু কথা বলবো, আপনারাও হেদায়েতের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন,
والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ولم يغفروا الذنوب إلا الله আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু যখন আমার কোন বান্দা জুলুম করে যখন আমার কোন বান্দা গুনাহ করে যখন আমার কোন বান্দা ভুল করে যখন আমার কোন বান্দা অপরাধ করে যখন আমার কোন বান্দা অন্যায় করে যখন আমার কোন বান্দা গুনাহ করে গুনাহ করার পরে সঙ্গে সঙ্গে যদি আমার ওই বান্দা আমি আল্লাহর কথা স্মরণ করে আর বলে আল্লাহ ছাড়া কে আছে maaf করার এই কথা যখন বলবে ফাস্তাগফিরু লিযুনুবিহিম যে আল্লাহ ছাড়া কে আছে আমাকে maaf করার ওই আল্লাহ তো আমাদের লালনকারী আল্লাহ তো আমাদের পালনকারী আল্লাহ তো আমাদের সৃষ্টিকারী আল্লাহ তো আমাদের রব আমরা বলি না গুনাহ করার পরে দুনিয়ার কোনো মানুষ আমাদের গুনাহ maaf করতে পারবনি maaf করার মালিক কে বান্দা যখন গুনাহ করার পরে অনুশোচনা আসে ভয় আসে হায়রে আমি ভুল করেছি হায়রে আমি অন্যায় করেছি না না আমার ভুলের ভিতরে আর থাকা যাবে না বান্দার ভিতরে যখন ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে ওই গুনাহ maaf পাওয়ার জন্য তখন আল্লাহ বলে ওই অবস্থায় যখন বান্দা আমাকে স্মরণ করবে আমি আল্লাহ ওই বান্দারে আপন করিয়া বান্দার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিই সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে যে হাদিসটা পড়েছি হাদিসের মধ্যে নবীজি বলতেছেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা যে সমস্ত বান্দা গুনাহ করার পরে গুনাহ হওয়ার গুনাহ মোচন হওয়ার গুনাহ থেকে maaf পাওয়ার রাস্তায় হাঁটিয়া গুনাহ maaf পাওয়ার জন্য চেষ্টা করে তাইবু মিনাজ যামবি কামাল্লা হাবিবুল্লাহ এক নম্বরে আমি আল্লাহ ওই বান্দাটার তওবা করার সঙ্গে সঙ্গে ওই বান্দাটারে আমার বন্ধু বানায় নি সুবহানাল্লাহ অন্য হাদিসের মধ্যে বলেন আইবু মিনাজ যামবি আমাল্লাহ যামবালা বান্দা যখন ভুল করার পরে বান্দা যখন অন্যায় করার পরে ওই ভুল বান্দা বুঝতে পারে ওয়াদা করে জীবনে গুনাহ করবে না ওই বান্দা আমি আল্লাহর সাথে পাক্কা ইরাদা করে ওই বান্দাকে আমি আল্লাহ এমন পবিত্র বানায়া দেই এমন পরিষ্কার অন্তরওয়ালা বানায়া দেই ওই বান্দা যেন জীবনে কোনোদিন গুনাহই করে না আল্লাহু আকবার বলেন না এ মুসলমান যুবক তাহলে আপনার আমার গুনাহ কত বড় আপনার আমার গুনাহ কি পাহাড় পরিমাণ হবে আপনার আমার গুনাহ কি সমুদ্রের ফেনা পরিমাণ হবে এ মুসলমান যুবক ভাই গো ও পর্দার আলের আম্মা জান অন্তরের কান লাগায় কথাগুলো শুনেন আল্লাহ বলে বান্দা তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় তোর গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তোর গুনাহ দ্বারা যদি আসমান জমিন ভরপুর হয়ে যায় তারপরেও তুই যদি বুঝতে পারোস তুই গুনাহ করছস তুই ভুল করছস আর ওই ভুল থেকে তুই পরিষ্কার হইতে চাস ওই গুনাহ থেকে তুই maaf পাইতে চাস তাহলে বান্দা শুনিয়া রাখ সঙ্গে সঙ্গে তুই যদি পাক্কা ইরাদা করে দুইটা চোখের পানি মুনাজাতের মধ্যে আমি আল্লাহর কাছে হাত তুলিয়া কাঁদতে পারোস বান্দা তোর পানি চোখের পানি নাকের ডগায় আসতে দেরি আমি আল্লাহ তোর গুনাহ maaf করতে দেরি করি না চোখের পানি নাকের ডগায় আসতে তারপরেও আল্লাহ কি নাকের ডগায় আসার আগে আপনাকে আমাকে maaf করে দিন সুবহানাল্লাহ বলবেন না এ মুসলমান বলতে পারবেন আপনার আমার গুনাহ নাই আমি ইমাম সাহেব আমি হাবিব সাহেব মুফতি সাহেব এমন গ্যারান্টি দিতে পারবো যে আপনার আমার গুনাহ নাই আল্লাহর পয়গম্বর মদিনা ওয়ালা নবী জানায় উম্মত শুনো কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন প্রতিটা বনি আদম ওই গুনাহগার আর ওই গুনাহগারদের মধ্যে আমি আল্লাহর কাছে প্রিয় গুনাহগার বান্দা হলো ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে প্রিয় বান্দি হলো ওই ব্যক্তি যেই বান্দাটা গুনাহ করার পর ওনার পুকুরে শর্মিন্দা হয়ে আমি আল্লাহর কাছে তওবা করি সুবহানাল্লাহ কুল্লু বানি আদমু খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা শ্রেষ্ঠ ব্যক্তি গুনাহগারদের মধ্যে সে ব্যক্তি যে ভুল করার পরে আল্লাহর কাছে maaf চায় তওবা করো রে বান্দা তওবা করো না তওবা না
মাফ তো হবে না, ঠিক না? তওবা করো রে বান্দা, তওবা করো না। তওবা না করিলে গুনাহ মাফ তো হবে না। তওবা করো রে বান্দা, তওবা করো না। মারহাবা বলেন। এ মুসলমান যুবক ভাই গো, এবার আসুন বড় একটা ওষুধের কথা বলি। আপনার আমার জ্বর হইলে, কাশি হইলে, ঠান্ডা হইলে, ক্যান্সার হইলে, আলসার হইলে, কালসার হইলে আমরা ডাক্তারের কাছে যাই কিনা? কিসের জন্য যাই? সুস্থ হওয়ার জন্য। কিন্তু মুসলমান এখানে যারা আছেন একজন লোক বলতে পারবেন না যে আমি যে গুনাহ করতে করতে আমার অন্তরে গুনার জংকার পড়ে আছে, অন্তরটা গুনার মরিচিকা দ্বারা ভরপুর হয়ে গেছে। এই গুনাহ থেকে কেমনে মাফ পাওয়া যায়? কোন ওষুধ খাইলে, কোন মলম লাগাইলে, কার কাছে যাইলে এই গুনাহ থেকে মাফ পাওয়ার রাস্তা দেখাইতে পারবে বা ঔষধ দিয়ে দিতে পারবে অথবা মলম লাগাইয়া দিতে পারবে? ওই মলম বা ওষুধের কথা বলবনি। রে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, ও বিশ্বাসীর দল, ও ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আচ্ছা বলেন, আমরা গুনাহ করার পরেও আল্লাহ আমাদের কি দিতেছে? ও ঈমানদার, ও বিশ্বাসীরা, তুবু তোমরা ফিরে আসো ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে, তাওবাতান নাসুহা, আর গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য, তোমার গুনাহযুক্ত অন্তরটাকে পরিষ্কার করার জন্য, তোমার গুনাহযুক্ত অন্তরটাকে, গুনার মরিচিকা দূর করে তোমার কলবটাকে পরিষ্কার করার জন্য তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ফিরে আসো আর তওবা করো, তাওবাতান নাসুহা। এমন তওবা, এমন ফিরে আসার মতো আসো বান্দা। এমন ফিরে আসলে হবে না যে এখন নামাজ পড়ছেন না, আল্লাহর কাছে তওবা কইরা, তওবা করছি, আল্লাহ জীবনে ভুল করছি, সারা জীবন নামাজ পড়ি না, আল্লাহ কালকে থেকে আর নামাজ ছাড়তাম না, কিন্তু কালকে আসলো কই নামাজের কোনো দেখা? আল্লাহ বলেন, ফিরে আসার মতো আসো, তোমার গলায় চুরি আসবে, তারপরেও গুনার রাখবে না। তোমাকে ফাঁসিতে যদি ঝুলানো হয়, তারপরেও তুমি গুনার রাস্তায় পা রাখবে না, গুনার দিকে হাত বাড়াবে। আরে মুসলমান ভাইরা রে আমার, ও তোমার সুরের যুবক ভাই গো, ও বৃদ্ধ বাবারা, ভালো করে শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি গুনাহ মাফ করার জন্য তওবা করার মতো করতে পারো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ। আশা রাখো আমি আল্লাহ তোমাদেরকে যে মাফ করব। আল্লাহু আকবার বলেন। তোমরা আশা রাখো আমি আল্লাহ তোমাদেরকে যে মাফ করব। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম ওয়া সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ। আমি আল্লাহ তোমাদেরকে শুধু মাফ করবই না, কি করব? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ। তোমাদেরকে কি করব? জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমি শেষ করে দিচ্ছি, হুজুর আসছে যেহেতু। বনি ইসরাইলের জমানায় আল্লাহর এক বান্দা 100টা গুনাহ করছে। আপনাদেরকে একটু বোঝার জন্য উদাহরণটা দেই যে গুনাহ থেকে আপনি মাফ পাওয়ার জন্য যদি চেষ্টা করেন, তাহলে আপনার জীবনটা কোন জায়গায় চলে যায়। উদাহরণ দেই, বনি ইসরাইলের এক আল্লাহর বান্দা কয়শটা গুনাহ করছে? 100টা গুনাহ। বনি ইসরাইলের আল্লাহর যুবক 99টা গুণ করার পর এলাকাবাসীরা ডাকে, ও এলাকাবাসী তোমরা কই রে? আমার তো এই অবস্থায় ভয় ঢুকছে, আমি তো 99টা গুণ কইরা খুব অপরাধ করছি, এখন আমার কি অবস্থা? আমি আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? আমি আল্লাহর কাছে কি নিয়ে যাইবো? আমার একটা রাস্তা দেখাই দাও না, এই গুনাহ থেকে বাঁচা যা, বা 199টা যে গুণ করছি ওই গুণের মাফ নি পাওয়া যায়। তখন এলাকাবাসী বললে, অমুক এলাকায় যাও, সেখানে একটা পাদ্রী আছে, ওই পাদ্রীর কাছে গেলে পাদ্রী তোমাকে বলে দিবে তোমার মাফ হবে কিনা। যখন
যখন ওই বনি ইসরাইলের 99 জন 99টা খুন করিয়া ওই যুবক কি করলো, পাদ্রীর বাড়িতে গেল, পাদ্রীকে গিয়ে বলল আমি তো 99টা খুন করেছি, আমার কি এই খুন থেকে রেহাই পাওয়ার রাস্তা আছে, মাফ পাওয়ার রাস্তা আছে? তখন ওই পাদ্রী বলে তুমি যে অপরাধ করছো, 93টা খুন করছো, তোমার মনে হয় মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। তখন ওই 99টা খুন যে করছে এই খুনই বলতেছে যদি মাফ নাওই পাই তাহলে একের জন্য আর সেঞ্চুরি বন্ধ করবে কেন, পরে খুন কইরা 100টা পূরণ কইরা দিব, আল্লাহ মাফ না করলে পরে খুন করে 100টা পূরণ করতে চায়। 100টা পূরণ করিয়া কি করলো, ওই বনি ইসরাইলের আল্লাহর বান্দা আবার যখন এলাকায় আসলো, আসিয়া আবার সে তার অন্তরে বাড়ি দিল, হাইরে আমি বড় অন্যায় করছি, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াইবো, সংক্ষেপে বলতেছি আল্লাহর কাছে কি নিয়ে যাইবো, আমি 100 খুন করেছি, আমার কি মাফ পাওয়ার কোনো রাস্তা নাই বা কোনো জায়গা নাই? তখন ওই এলাকাবাসী সবাই মিল্লা বইলা দিল, ওই আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রামে ওইখানে একজন পণ্ডিত আছে, ওই পণ্ডিতের কাছে যদি তুমি যাইতে পারো, ওই পণ্ডিত তোমাকে বলতে পারবে তোমার এই খুনের মাপ আছে। পণ্ডিতের কাছে যাওয়ার জন্য সে রওনা হয়ে গেল। মাস পথে দুই এলাকা যখন সমারসর থেকে কদমসাল যাওয়ার জন্য রওনা হইল, ওই যে নদীর পারে যাওয়ার পরে আজরাইল সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। আজরাইল বলতেছে কই যাবি, তোর অবস্থা শেষ। আরে মুসলমান ভাইরা রে আমার, আজরাইল সঙ্গে সঙ্গে এই 100 খুন করে নেওয়ালা যুবক রে কি করলো, তার জান বাহির করে নেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে দুই দল ফেরেশতা আয়েশা টানাটানি করতেছে, কিসের জন্য? যে জান্নাতের ফেরেশতারা আসতেছে আরে জান্নাতে নিয়ে যাইবে, আযাবের ফেরেশতারা আসতেছে আরে কি করবে, জাহান্নামে নিয়ে যাইবে। তখন আল্লাহ বলেন ও আমার নাজিলকৃত ফেরেশতারা, তোমরা দেখো আমার ওই 100 খুনি বান্দাটা কতটুকু আগাইছে, গুনাহ মাফ করার জন্য অন্য এলাকায় যে পাদ্রীর কাছে যাইবে, বাড়ি থেকে যে রওনা হয়েছে ওই জায়গাটা বেশি না বাকি রয়ে গেছে বেশি জায়গা? তখন দেখা গেল যুবক ভাই গো, ওই আল্লাহর বান্দাটা বাড়ি থেকে রওনা হয়েছে ওই জায়গাটা কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের উপরে খুশি হইয়া ওই জায়গাটা বাড়াইয়া দিল। সুবহানাল্লাহ। কেন? মাফ করে দেওয়ার জন্য। তখন ফেরেশতারা ঝগড়া লাগা গেছে। জান্নাতের ফেরেশতারা কি বলে, আমরা জান্নাতে নিয়ে যাইমু, আর আযাবের ফেরেশতারা বলে 100 গুণ করছে আরে আমরা জাহান্নামে নিয়ে যাইমু। আল্লাহ বলে ফেরেশতারা মাফ দাও, দিয়া দেখো সে বেশি জায়গা আগাইছে না কম জায়গা। আল্লাহ তো ওই দিক দিয়ে কি করছেন, জায়গা বাড়াইয়া দিয়েছে। তখন দেখা গেল ওই বনি ইসরাইলের যুবকটা তওবার আকাঙ্ক্ষা নিয়ে, গুনাহ থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে এলাকা ছাড়ছে, এলাকা ছাড়িয়া মাঝপথে ওই বান্দা মারা গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই 100 খুনি ব্যক্তিটাকে কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফেরেশতাদের হাতে তুলিয়া দিলেন। সুবহান।